আসসালামু আলাইকুম সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তো আমিও ভালো আছি। তো আজ থেকে ১ বছর আগে আমি গিয়েছিলাম হইলো কক্সবাজারে। আর সেইখানে গিয়ে আমি যা যা করলাম এবং যা যা হইলো আমার সাথে সেগুলো নিয়ে ভাবলাম একটা ভ্লগ বানাই। তো তার জন্য এই ভ্লগটা বানানো। আশা করি তোমাদের ভ্লগটা ভালো লাগবে এবং ৭-৮ মিনিটের ভিডিও বানাবো, বেশি লম্বাও করবো না। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আমরা কিন্তু এখন হোটেল থেকে চলে আসছি হলো বিচে। এখন বিচে আমরা যাবো হলো গোসল করতে। তবে গাইস, আমি কিন্তু তোমাদের আগেই বলছি যে এই ভিডিওটা আমি ১ বছর আগে বানাইছি। অর্থাৎ আমি ১ বছর আগে গেছিলাম কক্সবাজারে। ওই সময় গরম, প্রচণ্ড গরমকাল ছিল। বালিও প্রচণ্ড গরম ছিল, যা আমি এখন তোমাদের দেখাচ্ছি। বালি প্রচণ্ড গরম ছিল, পাড়াও দেওয়া যেতেছিল না। তো গাইস, তোমরা তো দেখতেই পারছো আমরা সাগর পাড়ে চলে আসছি। আর এইখানে তুমি কিছু ডাকাত দৌড়ে দেখবা। ডাকাত এই কারণে বলতেছি কারণ সব কিছুতে অনেক বেশি দাম। আমি বুঝতেই পারতেছিলাম না যে আমি বাংলাদেশের কোনো জায়গায় ঘুরতে এসেছি নাকি বাইরের দেশে ঘুরতে এসেছি। কিন্তু আমাদের এটাও ভুলে গেলে চলবে না, সব কিছু নেগেটিভ এবং পজিটিভ সাইড দুইটাই রয়েছে। তাই আমরা এখন পজিটিভ সাইডটার উপরে মনোযোগ দিই। আমার বন্ধুর কাছ থেকে শোনেন তার অনুভূতিটা। কবেটা কিছু হ্যালো হ্যালো ভাইয়া, আমরা এখন আসছি আমাদের কক্সবাজার বিচে। আমাদের ফ্রেন্ডের সাথে আমি কক্সবাজার আসছি। আমার অনুভূতিটা খুবই আনন্দদায়ক। গাইস, আপনার অনুভূতিটা সম্পর্কে আপনি জানেন? কয় ঘন্টা লাগছে? আসতে প্রায় ৭ থেকে ৮ ঘন্টা লেগেছে। আমরা রওনা দিয়েছিলাম প্রায় রাত ১টা বাজে, এখন পৌঁছেছি রাত ৯:৩০ বাজে। ও ৯:৩০ থেকে রাত সকাল ১০টা বাজে পৌঁছে। এখন আমরা সবাই গাড়িতে উঠতেছি মেরিন ড্রাইভের জন্য যাওয়ার জন্য। দেখেন সবাই উইটটা পড়ছে। এখন আমরা মেরিন ড্রাইভে যাব, চলুন যাই। আমরা কিন্তু গাইজ গাড়িতে উইটা পড়ছি আর মেরিন ড্রাইভটা শুরু হয়ে গেছে। আর অসাধারণ একটা ভিউর মধ্যে দিয়ে যাচ্ছে। তো উপভোগ করুন, সামনে আরও অনেক ভিউ আসবে। তো আমি কিছু সাউন্ডও প্লে করে দিচ্ছি, আপনাদের ভালো লাগবে। ইয়ো গো। বললাম আমার ক্যাশ মোবাইলে করতে পারবো না, ক্যাশ পকেটে ছিল। এদিকটা আমাদের সকাল থেকে অনেকটা খরচ দিতে হইতো, ওই থেকে সব পকেটে দিয়ে শেষ। এখন মোবাইলে তো গাইস, আমাদের এইখানে নামাই দিছিল এবং বলছে সামনের দিকে এগোতে। এবং সূর্যের কিরণ এবং চারিদিকের আবহাওয়া, বাতাস সব কিছু এত সুন্দর লাগতেছিল বলার বাহিরে। এবং দেখেন সূর্যটা একবারে মনে হইতেছে কাছে চলে আসতেছে এবং পাখি দেখেন তার নিচ দিয়ে যাইতেছে। কি সুন্দর পরিবেশ, চারিদিকে একবারে মনে হচ্ছে যে প্রকৃতির অপরূপ সৌন্দর্য একবারে সামনে থেকে দেখতেছি। সন্ধ্যা হয়ে যাইতেছে, এখন আমরা হোটেলে আবার ব্যাক করব। এখন আমরা হোটেলে চলে যাব, তারপরে আপনাদের দেখাবো হোটেলের কি দশা এবং হোটেল কেমন এবং হোটেলের রুমটা কেমন হয়েছে। চলুন দেখাই আপনাদের। সো গাইস, আমরা কিন্তু আমাদের রুমে চলে আসছি। আর এটা হলো আমাদের রুম, যে রুমে আমরা ছিলাম। তো এই রুমের ভিতরে কিন্তু 3টা বেড আছে আর একটা বারান্দাও আছে। তো বারান্দাটা তোমাদের দেখাই। বারান্দা থেকে বাইরে সব কিছু দেখা যায়। এই যে নিচে হোটেল, তারপরে বড় বড় বিল্ডিংও আছে, বিল্ডিং সবগুলো।
আশেপাশের পরিবেশটা তোমাদের দেখানোর চেষ্টা করতেছি। আর এইটাই হলো হোটেলের থেকে। আর হলো হোটেলের ভিতরে সব কিছু যদি তোমরা দেখো সব কিছু অগোছালো, এটা মানায়ও, কারণ সস্তা যদি থাকে তখন তোমাদের সব কিছু অগোছালোই থাকবে। আর এই রুমের ভিতরে কিন্তু 3টা ফ্যানও আছে, ফ্যানগুলো মনে কোন সময় যেন পড়ে যাবে এরকম অবস্থায় আছে। এই যে গাইস 3টা ফ্যান আর হলো একটা লাইট আর হলো এই যে রুমের অবস্থা।